আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারী আমাদের 11 তারিখে সিলেটে আসবেন। এর জন্য আমি একটা ব্লগ নিলাম। আশা করি সবাই ব্লগটা দেখবেন, কী কী আয়োজন করা হইলো, কী কী আছে না আছে, কী কী অনুষ্ঠান হইতেছে, কীভাবে হইতেছে না হইতেছে। আশা করি ব্লগটা দেখবেন সবাই। এই যে দেখেন আমাদের শত শত মাইক, আমাদের সিলেটের বিখ্যাত একটা কলেজ। যারা সিলেটে আছেন জানেন, আর সিলেটের বাইরে যারা আছেন জানেন না। আমাদের সিলেটের একটা বিশ্ববিখ্যাত একটা কলেজ, প্রচুর বড়, অনেক বড় একটা মাঠ। এই মাঠের মাঝে ওয়াজের অনুষ্ঠানটা রাখা হয়েছে। আরও অন্যান্য দিকে জায়গারও হয়েছে, যেহেতু মিজানুর রহমান আজহারী হুজুর আসলে 15-20 লাখ মানুষ হয়ে যায়, এজন্য সব ব্যবস্থা রাখা হয়েছে। আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আসলে হুজুর আসবেন 11 তারিখে, এখনও আজকে 10 তারিখ, এখনও কিন্তু কাজ চলমান আছে, কাজ চলে। দেখেন কাজ কর্মীরা যারা আছে এখনও কাজ করতে, মানে সবাই এখনও কাজে আছে। মিডিয়া আসতেছে আস্তে আস্তে। পাকিস্তান, নেপাল, ভুটান বা বিভিন্ন দেশ থেকে লোকজন আসছে, আমাদের হোটেল নিয়ে ভাড়া নিয়ে আসে ওনারা, যাতে হুজুরের প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। এই অনেক মিডিয়া হল আসছে, দেখাইমু আপনাদের। সবাই দেখেন আস্তে আস্তে, দেখেন আমার লগে আমি দেখাইতেছি সব। দেখেন শত শত মিডিয়া আসছে, মিডিয়া সিস্টেম রেডি করা আছে। যেহেতু আজ সকাল বেলা, আজ শুক্রবার, আর আমি ব্লগটা নিতেছি হইলে সকালে, এজন্য দেখেন শত শত ভিআইপি সিস্টেম রাখা হয়েছে, প্রোটোকল রাখা হয়েছে। সবই প্রোটোকল আছে, প্রোটোকলের বাইরে কিছু নাই, সবই প্রোটোকল আছে। দেখেন শত শত মিডিয়া, শত শত মাইক, শত স্পিকার। হুজুর আসবেন 11 তারিখে, এয়ারপোর্ট আসবেন। এয়ারপোর্ট থেকে নিয়ে আসা হইবে। আমাদের যারা দায়িত্বকর্মী আছে বা যারা এর দায়িত্বে আছে, যারা মাহফিল সাজাইছে, সবাই নিয়ে আসবেন। আসলে এই হুজুরের মাহফিল তো অনেক বড় মাহফিল। দেখেন কাজ চলমান আছে, কাজ করতেছে যারা, কাজ তো আছে, আর মিডিয়া আসতেছে। আমাদের সিলেটের বিশ্ববিখ্যাত এমসি কলেজ, যারা সিলেটে আছেন তারা তো জানে এমসি কলেজ চিনেন, আর যারা সিলেটে বাইরে তারা তো অবশ্যই জানে না। হুজুর আসবেন 11 তারিখে, লাস্টের দিন। 3 দিন মাহফিল ওয়াজ, লাস্টের দিন হুজুর আসবেন। দেখেন এই জায়গায় সাংবাদিকের জায়গা দেওয়া হয়েছে। দেখেন ভিআইপি সাংবাদিকের জায়গা দেওয়া হয়েছে, যাতে সাংবাদিকরা কাজ করতে ভালো করিয়া। এই জায়গায় সাংবাদিক দেওয়া হয়েছে আপনার, দুদিকে সাংবাদিক আছে, সাংবাদিকের সেট আপ করা আছে। ওরা খালি কাজ শুরু করবে। আর এছাড়া আমাদের বাইরের দিকে, এমসি কলেজের বাইরে যে জায়গাগুলো আছে, এই জায়গায় জায়গা দেওয়া হয়েছে। আসলে হুজুর আসলে প্রচুর প্রচুর লোক, 15-20 লাখ মানুষ ওই। আপনারা জানেন চট্টগ্রামের অবস্থা, চট্টগ্রামে যে মাহফিল করছিলেন, এই মাহফিলে কীরকম লোক হয়েছে, কী অবস্থা হয়েছিল। আসলে সব কিছু মাথা রেখে আমাদের এই মাহফিল আয়োজন করা হয়েছে। আসলে তো সাইদ হিসাব নাই, আমাদের সাইদ হিসাবের জায়গা তো আর কেউ নিতে পারবে না। সাইদ হিসাব তো সাইদ হিসাবেই। বর্তমান যে আছেন আমাদের দক্ষিণ এশিয়ার মাঝে, আমাদের আজহারী সাহেব, উনি ধরে রাখছেন। ওনার জন্য দোয়া করি, যাতে আমাদের প্রত্যেক মুসলমানের সন্তান যেন এইভাবে আমাদের দেশের বা আমাদের নাম ডাক নিয়ে আসে। সবার জন্য দোয়া করি, আমাদের সব মুসলমানদের জন্য দোয়া করি। আসলে সাইদ হিসাব নাই, সাইদ হিসাবের জন্য সবাই দোয়া করবেন, আমরাও দোয়া করি। আর সাথে দেখেন আমি দেখা দিচ্ছি বাকিগুলা কীভাবে আমাদের কী আয়োজন করা হয়েছে, ইনশাল্লাহ সব দেখাইমু। আমি যদি আপনার আর একটু জিনিস দেখাই, দেখেন প্রত্যেকটা পায়া কিন্তু দান বাক্স দেওয়া হয়েছে। দেখেন আসলে অনেক সুন্দর একটা সিস্টেম। স্পিকারের পাশাপাশি দান বাক্সগুলো রাখা হয়েছে। দেখেন আসলে অনেক সুন্দর একটা দৃশ্য, অনেক সুন্দর একটা আয়োজন। সবার জন্য দোয়া করি। দেখেন আস্তে আস্তে দেখতে থাকেন, সবই দেখাই দিচ্ছি আপনারে। দেখেন যাতে সাংবাদিকের নেটওয়ার্কের কোনো প্রবলেম না হয়, তাই জন্য নিজস্ব টাওয়ার বানানো হয়েছে। দেখেন এই টাওয়ারের ওই দেখেন লাইনটা, ওই যে লাইনটাও দেখেন আইছে, ওই যে আপনার ওই যে বক্সগুলো, ওই যে মাঠের কোনায় আছে, এগুলা আপনাদের সাংবাদিকের জন্য, বা ওই যে ইলেকট্রিক্যাল যা আছে, নেটওয়ার্কের যারা আছে এরার জন্য এগুলো করা হয়েছে। দেখেন নিজস্ব টাওয়ার বানানো হয়েছে, যাতে কোনো নেটওয়ার্কের প্রবলেম না হয়। দেখেন ওই যে প্রশাসন আছে আমাদের, ওই দেখেন প্রশাসন আছে। প্রশাসন সব সময় কিন্তু, ওরা সব সময় সাহায্য সুবিধা করার লাগি সবসময় অ্যাক্টিভ আছে আমাদের প্রশাসনগুলা। দেখেন এখন ওই মাহফিলের কাজ চলমান। ওনারা ওই লেগে আপনার ওই যারা ডেকোরেটার্সর বা যারা দায়িত্বে আছেন, ওনারা হয়েছেন, ওনারা এখন কাজ চলমান আছে। ওই যে দেখেন একদিন হয়েছে, ওই যেখানে এখনও গুড়ায় কিন্তু কার্টুন আছে, দেখছেন নি? ওটার গুড়ায় বললেন আর গুড়ি বলেন আর যাই বলেন, ওটার নিচে কিন্তু এখন কার্টুন আছে, বুঝছেন নি? কার্টুনগুলো আছে যে দেখেন নিজস্ব টাওয়ার বানানো হয়েছে, যাতে নেটওয়ার্কের প্রবলেম কোনো রকম না হয়। দেখছেন নি? নিজস্ব টাওয়ার বানানো হয়েছে একদিন আগে, যাতে নেটওয়ার্কের কোনো প্রবলেম না হয়, লাইভ করতে কোনো সমস্যা না হয়, এজন্য নিজস্ব টাওয়ার বানানো হয়েছে। আর সব কাজ চলমান, দেখেন সবাই কাজ করতেছে, সব কাজ চলমান। দেখেন আসলে বিশাল বড় মাঠ আমাদের এমসি কলেজ, নাম করা বিশ্ববিখ্যাত একটা কলেজ। আর বিশ্ববিখ্যাত একজন আলিম আসবেন, যাতে আমাদের ওয়াজটা সফল হয়। সবাই এটাকে আমরা দোয়া করবেন ইনশাল্লাহ। আর বাকি যা আছে আপনাদের দেখাই দিচ্ছি ইনশাল্লাহ।
দেখেন শত শত টেপ বোয়ানো হয়েছে, শত শত টেপ এই জায়গায় বোয়ানো হয়েছে। দেখেন অজুখানা লেখা আছে, অজুর স্থান, শত শত টেপ বোয়ানো হয়েছে। আসলে বিশ্ব ইজতেমা যেভাবে হয় এইভাবে হইতেছে। শত শত অনেক ট্যাঙ্কেগুলো বোয়ানো হয়েছে। দেখেন শত 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 শত, আসলে বিশ্ব ইজতেমা যেভাবে হয় এইভাবে আসলে প্রোগ্রামটা হইতেছে। আমি বলি বিশ্ব ইজতেমা থেকে আরও বড় হইতেছে এটা, কারণ আজার হিসাব যেহেতু আসবেন উনি তো মানুষ কন্ট্রোল দেওয়া বা যতবার যায় না। ওই যে দেখেন প্রচুর মাঠ, প্রচুর প্রচুর। আমি দেখাই দিচ্ছি সব, আস্তে আস্তে আপনার সাথে থাকেন। তাছাড়া কিন্তু সব জায়গায় প্রজেক্টর দেওয়া হইবে, প্রজেক্টরের মাধ্যমে যারা কাছে দেখতে পারবে না, আসলে বিশাল বড় মাঠ। আমি তো জুম করে কাছে আনতেছি কিন্তু বিশাল বড়। প্রজেক্টর দেওয়া হইবে সব জায়গায়, প্রায় 30-40 প্রজেক্টর থাকবে, যাতে মানুষের দেখতে সুবিধা হয়, ওয়াজ শুনতে সুবিধা হয়। আর মাইক তো আছেই কাছাকাছি, মিডিয়া তো আছেই। দেখেন নিজস্ব টাওয়ার আছে, লাইভ করতে কোনো সমস্যা হইব না। এই জায়গায় কিন্তু প্রসাবের স্থান, বুঝছেন, আমাদের বিশ্ব ইজতেমা যেভাবে দেওয়া হয় প্রচুর বড় এরিয়া। এই যে পর্দার ভিতরে যা দেখতেছেন সবাই কিন্তু প্রসাব করার স্থান দেওয়া হয়েছে, অনেক সুন্দরভাবে সিস্টেম দেওয়া হয়েছে। এই যে দেখেন প্রসাবের স্থান কীভাবে দেওয়া হয়েছে, ভিআইপি প্রসাবের স্থানও আছে। তাছাড়া এই যে দেখেন আমাদের 15-20 লাখ মানুষের যাতে কারো কোনো সমস্যা না হয়, কারো কোনো সমাজ না হয়, এজন্য সব দেওয়া হয়েছে। বাথরুমও টয়লেটের ব্যবস্থা আছে, টয়লেটের ব্যবস্থা অন্যদিকে ওই মাথায় আছে টয়লেটের ব্যবস্থা। বিশ্ব ইজতেমা যেভাবে হয়, যেভাবে দেওয়া হয় এইভাবে সিস্টেম করে দেওয়া হয়েছে। দেখেন তো ভিডিওটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আমি সবার কাছে শেয়ার চাই, শেয়ার করবেন, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আসলে আজারি হিসাবের মাহফিল, এটা বলার বাইরে। আজারি সাহেব মানে আমাদের একজন আলেম, বিখ্যাত একজন আলিম। সবাই ওনার জন্য দোয়া করবেন, আমরা ওনার জন্য দোয়া করি। দেখেন প্রচুর বড় এরিয়া, প্রচুর বড় এরিয়া। দেখেন প্রচুর বড়, আমি তো জুম করে কাছে আনছি। এটা এরিয়াটা প্রচুর বড়, চতুর্দিকে মাঠ, প্রজেক্টটা লাগানো আছে, সবদিকে প্রজেক্টটা লাগানো আছে, নিজস্ব টাওয়ার আছে। দেখেন নিজস্ব টাওয়ার আছে, ওদের নিজস্ব টাওয়ার দেওয়া আছে। তো সব মিলিয়ে অনেক সুন্দর একটা মাহফিল। ইনশাল্লাহ আমরা দোয়া করি হুজুর আসবেন 11 তারিখে, হুজুরের জন্য দোয়া করবেন। আমরা সবার জন্য দোয়া করি, সব মুসলমান সবার জন্য দোয়া করবেন, যাতে 11 তারিখে মাহফিলটা সফল হয়, ভালো হয়, সুন্দর সহি সালামত হয়। ইনশাল্লাহ সবার জন্য দোয়া রইল। আর ভিডিওটা আমি শেয়ার চাই, সবাই শেয়ার করবেন ইনশাল্লাহ। যারা শেয়ার করবেন আমার বইলা যাইবেন কমেন্টে যে ভাই আমি শেয়ার দিছি। ইনশাল্লাহ আমি দেখবো, যে শেয়ার করছেন আমি শেয়ারটা দেখবো, সমস্যা নাই। সবার জন্য দোয়া রইল। আর ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, দেখবেন, দেখলে আসলে আজারি হুজুরের মাহফিল তো এই জন্য ভিডিওটা লম্বা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।